গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। আর আজকে হলো মঙ্গলবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে আমি এখন সকালে জলখাবার বানাচ্ছি। এটাতে হলো বাবার জন্য ওলকপির ঝোল করলাম, রুটি দিয়ে খাবে। আর এখানে দেখো গোলা রুটি বসিয়ে রাখলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, আর বড় ছেলেকে আজকে গোলা রুটি দিয়ে দিয়েছি টিফিনে। কারণ আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, তো ওই জন্য কী বানাবো, তো ওকে জিজ্ঞাসা করলাম, তো বললো বৌমা গোলা রুটি বানানো। ওই জন্য গোলা রুটিটাই বানিয়ে ওকে টিফিনে দিয়ে দিলাম। আর ম্যাজুজনকে দিচ্ছি বিস্কুট, কারণ ও না এইসব খাইতেই চায় না। আজকে কদিন ধরে খালি ও টিফিন নিয়ে যায়, কিন্তু টিফিন কী করে ঘোরায় নিয়ে আসা করে, খায় না, বলে কিনা আমি খেতে পারি না, পেট ব্যথা করে। তো ওই জন্য আজকে কী করলাম, একটু বিস্কুট দিয়ে দিলাম। আমি যে বিস্কুট দিয়েছি, বিস্কুটটা খেয়ে নেবো, কারণ সকালে তো ভাত খাওয়াই পাঠাই, সেই ভাত খাওয়াই দিই। তো ওই জন্য অতটা আমার টেনশন থাকে না, কিছু না খেয়ে গেলে তাহলে একটা টেনশন থাকে। তো যাই হোক, ওকে বিস্কুট দিয়ে দিলাম। আরেকজন গোলা রুটি, আর এটা কিন্তু দাদা ভাইয়ের জন্য, ও আজকে খেয়ে যাবে, তো ওর জন্য এটা বানাচ্ছি। আর আমি মা ভাইয়ের জন্য একটু বিনস আলু ভাজি করবো, তো কাটা হয়নি, কাটবো। তো আগে ভাবলাম ওকে দিয়ে নিই, কারণ ও আবার স্কুলে চলে যাবে, তো খেয়ে যখন যাবে তো ওকে আগে দিয়ে নিই, তারপরে বিনস আলুটা কাটবো, কেটে তারপরে ভাজা করবো। তো ওলকপিটা মা কেটে রেখেছিলো, তো ওই জন্য সকাল সকাল ফট করে ওলকপিটা বসিয়ে দিতে পারলাম। তো ওলকপির ঝোল হয়ে গেছে, এদিকে আটাও মেখে রাখলাম, সকালের মোটামুটি হয়ে গেছে। আর দুপুরের জন্য কি করবো ওটাই ভাবছি। ওইদিকে তখন নিচে বাঁধাকপি দুটো রাখা আছে, তো ভাবছি বাঁধাকপি কাটবো আর মটরশুঁটি দিয়ে বাঁধাকপি করে নেবো। আর এখানে দেখো ডাল সিদ্ধ বসাইছিলাম আর কি, তো না একটু নামাতে হলো, কারণ ওই চুলাতে ওলকপিটা ছিল আর এই চুলাতে গোলা রুটিটা বানাবো, ওই জন্য আমি ডালটাকে নামিয়ে রাখলাম। তো একটু গোলা রুটি হয়ে গেছে, এখন ডালটা আবার বসিয়ে দেবো। আর ডাল, বাঁধাকপি আর বিনস আলু কাটবো, তো বিনস আলু ভাজিটা একটু বেশি করে নেবো, তো হয়ে যাবে একটু দুপুরবেলাও। আর এই যে অল্প বক ফুল আছে এখানে, এটা দুপুরবেলা ভাজা হয়ে যাবে একটু একটু করে সবাই। তো চলো, আমার এটা দেখো তুমি কথা বলতে আমার একটা বাবাও হয়ে গেছে, এই যে সুন্দর হয়ে গেছে। তো দিয়ে দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম দাদাভাইকে, আর ও নিয়ে রুমে চলে গেছে, ওখানে বসে খাচ্ছে। আর এই যে ডালটা বসাবো, কিন্তু ডালটা না ঠান্ডা হয়ে গেছে, যে ওই জন্য আর কি একটু আস্তে আস্তে হচ্ছে, দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে ডালটা, একটু লেগে না হলে আবার যদি নিচে লেগে যায়, কারণ আর একটু হবে, এখন একটু ভালো করে হয়নি ডালটা। চলো ডালটা হোক, আর এই যে তরকারিটা ওটা বাটিতে নামিয়ে রেখে দিয়ে যাই। বিনস আর আলুটা আগে কাটি, ওগুলোকে ভাজবো, তারপরে বাঁধাকপিটা নিয়ে নেবো। আর বাঁধাকপিটা দিয়ে মটরশুঁটি দিয়ে করবো। মটরশুঁটিটা এই বাটিতে ছিল, তো বাবার তরকারিটা রাখবো, ওই জন্য এটা বড়ো বাটি, তো ওই জন্য ভাবলাম এটার থেকে ছোটো বাটিতে রেখে দিই মটরশুঁটিটা, আর এটার মধ্যে বাবার জন্য তরকারিটা রেখে দিই। ভালো বললাম না? রেখে খাওয়াটা নিয়ে বসলাম, খালি আমি না, আমার সাথে এই যে চুপ করে নিয়ে বসলাম। আর ওই পাশে মা খাচ্ছে, আর মা আজকে খাচ্ছে হলো কি বলতো, চিতল পিঠা। কিন্তু না পিঠাটা খুব একটা ভালো হয়নি, কারণ না চালের গুঁড়াটা না ভালো না, চালটার মধ্যে মিক্সড আছে। হ্যাঁ, ওরিওকেও দেখো, চালটার মধ্যে না মনে হয় মিক্সড আছে, ওই জন্য না চালের গুঁড়াটা খুব একটা ভালো না। তো ওটার মধ্যে যদি কিছু না মিশায়, তাহলে খালি চালের গুঁড়া দিয়ে পিঠাটা হয় না, ওটার মধ্যে হয়তো একটু সুজি, নাহলে আরও কী কী মিলায় মা, তো ওইসব মিলিয়ে। তো ওইবার তো চিতল পিঠাটা বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল, কিন্তু এবারটা খালি চালের গুঁড়া দিয়ে যে ওই জন্য ভালোভাবে হয়নি। তো মা তো ভাজা দিয়ে খাবে বলেছিলাম, তো মা ভাজা দিয়ে খাইনি, মা চিতল পিঠা দিয়ে লাল চা দিয়ে খাচ্ছে। আর আমিও একটু লাল চা নিয়ে ইচ্ছা করছে আজকে একটু লাল চা, আর একটু ভাজি নিলাম, একটা রুটি নিলাম, একটা গোলা রুটি নিলাম, কারণ একটা গোলা রুটি বেটার অল্প ছিল, তো ওই জন্য ভাবলাম ওটা রাইখে কিলাম, খেয়েই বলি, তো ওই জন্য নিয়ে নিলাম। আর ওখানে পিছনে না কামরাঙ্গা পাচ্ছে গো, দেখা যাবে না এখান থেকে, দেখা যাবে যদি আমি আর কি উঠি, তাহলে হয়তো দেখা যাবে জানলা দিয়ে। ওই যে ওই দেখো কামরাঙ্গা পাচ্ছে বাবা আর ভাই, সরো সরো সরো, ওই যে বাবা আর ভাই, দেখো ওর ঢেকে রাখছে কেন, দেখছো? দেখতে দেবে না তোমাদেরকে, দেখছো? ওই যে কামরাঙ্গা পাচ্ছে, ওই যে তুলসী বেদির উপরে কিছুটা রাখা আছে, দেখো, দেখছো? তো চলো তোমাদেরকে দেখালাম, আমরা খেতে বসি, কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে।
খাওয়া, কারণ এই যে চটকু উঠছে আজকে অনেকটা লেট করে, তো ওই জন্যই একটু লেট হয়ে গেছে আমাদের মানে কি আমার আর মার তো ওই পিঠা মানে একটু চেরা বেড়া এরকম হওয়াতে উঠছেই না, ওই জন্য মার একটু লেট হয়ে গেছে। তো চলো অনেক কথা বলে ফেললাম, আর এখন খেয়ে নিই, তারপরে ভাতের জলটা বসে রেখে আসছি। আর কি বসানো আছে? দুধ না? ও দুধটা গরম বসানো আছে, এখন ফাইনালি খাইনি তারপরে। তো দেখো বন্ধুরা, বাঁধাকপি কাটাও হয়ে গেছে, আর এই যে সিদ্ধ করে রেখে দিলাম, একটু আগে সিদ্ধ হয়েছে, ওই দেখো ধোয়া হচ্ছে পুরো। আর এদিকে আলু কেটে নিয়েছিলাম বাঁধাকপির জন্য, তো আলুটা দেখো কড়াইতে দিয়েও দিয়েছি। আর এক পাশে দিয়ে জল গরম বসিয়ে রেখেছিলাম, কারণ ভাত হয়ে গেছে, কারণ ভাতের জলটা বসিয়ে রেখে তো খেতে বসেছিলাম, তো মানে যখন খেয়ে উঠি দেখি ভাতের জল গরম হয়ে গেছিলো, তো ওই জন্য কী করলাম, চাউলটা দিয়ে তারপরে আস্তে ধীরে বাঁধাকপিটা কাটতে কাটতে ভাতও হয়ে গেছে, বাঁধাকপি কাটাও হয়ে গেছিলো, তো বাঁধাকপিটাকে সিদ্ধ করে রেখে দিলাম। আর এদিকে দেখো এই যে ডাল, এই যে এখানে মুগ ডাল, আর এটাতে হলো এই যে বিনস আলু ভাজি। তো তখন তো বললাম না যে বিনস আলু ভাজিটা একটু বেশি করে করব, তাহলে দুপুরেও হয়ে যাবে, তো ওই জন্য অল্প বেশি করে করেছিলাম। আর এদিকে জল গরম হয়ে গেছে, মা জলটা নেবে, মা ঘর মুছছিল, তো মার ঘর মোছাও হয়ে গেছে। আমি যখন বাঁধাকপি কাটতে বসছি তখন মা ঘর মোছা আরম্ভ করেছিল। এই দেখো এখানে ফ্যান চলছে, এগুলো সব মোছা হয়ে গেছে। আর এখন মনে হয় মা বাইরে। আর এই যে চুটকা কই নিক রেখে দিছ, গুড বয়। এখন তুমি কি করবা বলো তো? স্নান করবা, জল গরম হয়েছে। অল্প তুমি করবা, অল্প আম্মা করবে। অল্প জল তুমি তোমার জন্য নেবো, অল্প আম্মা করবে গরম জল দিয়ে স্নান, না? আর এদিকে দেখো কতগুলো কামরাঙ্গা, এই দেখো অনেকটা কামরাঙ্গাগুলো বেশ বড় আছে, কিছুটা ছোট আর বেশিরভাগই বড়। আর আমাদের ওরিওকে দেখো, নিমি করে দেখো কেমন ঘুমায়, বুঝছো? ওরিও ঘুমায়। ওদিকে আমি আলুটা বসিয়ে রেখে আসছি, আলুটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ দেখো আলুটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দিই, দিয়ে বাঁধাকপিটা দিয়ে দিই, সব মশলা টশলা দিয়ে এখন বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। আর সাথে দেখো মটরশুঁটিটাও দিয়ে দিলাম, কারণ তাহলে সেদ্ধ হয়ে যাবে একসাথেই, ওই জন্য দিয়ে দিলাম। আর এখন একটু সময় ঢেকে রাখবো, বাঁধাকপিটা হয়ে গেলে পরে বাঁধাকপি নামিয়ে গ্যাস চুলা টুলা পরিষ্কার করে চলে যাব ছেলেকে স্নান করাতে, কারণ জল গরম হয়ে গেছে, তো ওকে ওর জন্য একটু নিয়ে নেব, বাকিটা মা নিয়ে নিতে পারবে, আবার একাই বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। তো দেখো বাঁধাকপিটা ঢেকে রাখলাম, আর এখন তরকারিটা হয়ে যাক, তারপরে স্নান করাবো। ভাই ডাকে মা, এটা কি কাটো? দেখো দেখো পেঁপে, পেঁপে কাটি, পেঁপেটা না ডাইনিংয়ে রাখা ছিল, তো আমি একটু না ওই যে কাঁচা পাকা যে হয় না, মানে বেশি পাকা না, একটু একটু মানে এসে করা, কি বলে ওটা না, আধা কাঁচা, হ্যাঁ আধা কাঁচা আধা পাকা যেরকম হয়, আমার খুব ভালো লাগে খেতে। তো এই পেঁপেটা না ওই রকমই হয়ে আছে, মানে পুরোপুরিভাবে পাকা একদম না, তো ওই জন্য ভাবলাম কি যে এটা খাই। তো বাবা বললো তাহলে খাওয়া যদি কাটে নাও, কেটে খাও। আর আমি খাবো বলেছি, তো ওখানে যে ওগুলো বসে কামরাঙ্গা খাচ্ছে তিনজন, বাবা ওগুলো কামরাঙ্গা কেটে দিচ্ছে খাওয়ার জন্য, ওগুলো কামরাঙ্গা খাচ্ছে, আর আমি এখানে এসে পেঁপে খাচ্ছি। बहुत जूसी है ना, जूसी कामरांगा के इंग्लिश बोलो स्टार फ्रूट, कामरांगा भाजी होता है। দেখো পেঁপে কাটতে দেরি, আর দেখো নিয়ে নিল একটা, দেখছো কামরাঙ্গা খাওয়া হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, আরও কাটা হইতেছে, বাস, হ্যাঁ বেশি না, নো অপো খাও। দেখো আমিও নিয়ে বসলাম পেঁপে দুটো খাই, পেঁপে ওগুলো কামরাঙ্গা আমি পরে খাবো, একটু পরে খাবো, বিট নুন দিয়ে খাবো ছিল ওইখানে।
হ্যাঁ গালটার মধ্যে মশাটা কামড় দিচ্ছে দেখো একদম বল আমি শুনে এরকম করে ব্যথা পাচ্ছ। চলো এখন বিবি করে নাও একটু। ডগের আপেল না বলো, এ ফর আপেল এরকম বলো। আপেল বি ফর এরকম এরকম কই না, এ বি এরকম করে। বি ফর এ বি ফর বি ফর বেনানা সি ফর এ ডি ফর ই ফর ইন্ডিপেন্ডেন্ট এফ ফর ওক জি ফর। এটা 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 কান্তি কেরকম কালকে কি ইংলিশ এটা কান্তা কেরকম তো যো ইংলিশ ইভিএস মা তাড়াতাড়ি আমি ধরবো। এটা এটা কি বলতাকে ইন্ডিপেন্ডেন্ট এটা কি এটা দাঁত, এলিফ্যান্টের দাঁত ওই জন্য বড় থাকে। তুমি এটা বলো। জি ফর জি ফর বলো। কোন জে ফর জগ। ডগ কে ফর টক কে ফর ডগ কি হয় এখন কে ফর বলো। এ ফর পাই এল ফর নাইন এম ফর আর ফর নেট এস ফর টি টি ফর টি ফর বলো। হ্যাঁ বলো। ওয়ান বলো। হুম 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 5 11 1 2 এটা আবার কি হয়ে গেল? উঠো বসে পড়ো, বসে পড়ো। 13 1 4 অবস্থা দেখো পড়াশোনা কি হলো? দুধ বিস্কুট খেয়ে পড়তে বসছে, তারপরও দেখো ঘুম পাচ্ছে ওর না? নিনি পাচ্ছে নিনি পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ জানি আমি। 1 4 14 1 5 15 ডে অফ দ্য উইক বলো। বলো সানডে সানডে হ্যাঁ 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 ওয়েডনেসডে ফ্রাইডে হ্যাঁ স্যাটারডে। এবার মান্থ অফ দ্য ইয়ার বলো। আগে বলো জানুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন। হ্যাঁ এখন বলো জুন জুলাই। হোয়াট ইজ ইউর নেম বলো। মাই হ্যাঁ 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 তোমার নাম বলো। হোয়াট ইজ ইউর ফাদার নেম। মাই ফাদার নেম ইজ কি পাপার নাম বলো। গুড। মাদার নেম ইজ কি মার নাম। নন্দা। দাদুর নাম কি। নিতাই। হ্যাঁ কি নিতাই। হ্যাঁ চন্দ্র। আটা মারছে আটা। ওই জন্য ছোট ছেলেকে পড়ালাম আর বড় ছেলের পড়া আধা পড়ায় আসছি। ওর পড়াটা ধরবো তো ওই জন্য আসছে যে কেন রাখছো আমাকে জিজ্ঞাসা করতে। বললাম না পড়াগুলো ধরবো আমি আসতেছি দাঁড়া। এদিকে আটা মাখার আগে দিয়ে দেখো এখানে ভাত বসালাম আর এই যে এখানে অল্প আলু সিদ্ধ মাখলাম, শুকনো লঙ্কা আর সরষের তেল নুন দিয়ে অল্প আলু মাখলাম। আর এখন এই যে আটা মাখছি। আটা মাখা কমপ্লিট। তো আটাটাকে ঢেকে রেখে দিই। আর রুটি খাবে হলো তোমাদের দাদা ভাই আর ভাই খাবে রুটি। আর এই যে ভাতটা তো দেখো সিটি। এই কুকারটা না এই একটাই হলো বিষয় যে ভালো করে না সিটিটা এসে হয়, মানে বুঝে বুঝে একটু নেড়ে দিতে লাগে তাহলে সিটিটা মারবে হয়ে যাবে। ভাতটা হয়ে গেল। এখন চলে যাই একটু রুমে, একটু সময় বসি। এদিকে মা দেখছে টিভি মোবাইল, বাবা দেখছে টিভি। হ্যাঁ আচ্ছা। আর এখানে তিনজন বসে খেলছে, কথা বলছে। আমি ওদের সাথে একটু সময় বসি, তারপরে দিয়ে
চলে যাবে খাওয়াতে, চলে যাবো। ও মা এটা দেখি। একেবারে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম। আরে দেখো একটু সোফাতে বসলাম, কারণ এই দেখো চুপ করে দেখো সক্স খুঁজছে, মোজা খুঁজতে বসছে। আমি বললাম যাই আমি খুলে দিই মোজাটা, জাম্পারটা খুলে দিই, বিছনা করা হয়ে গেছে, ঘুমিয়ে চলে যাও। ও খুলবে দেখো, ও নিজে নিজে সব মেয়েরা খুলছো, মোজা খুলছো, দাঁড়াও আমি খুলে দেবো। হ্যাঁ খুলে দেবো, তো খুলতে পারিনি, দেখো এখন বলছে খুলে দিতে। দাঁড়াও বললাম না দিতেছি। তো মোজাটা খুলে দিলাম, আর এখন আমরা চলে যাব ঘুমাতে। সবাই ঘুমাতে চলে গেছে, আমরা চলে যাবো। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।